রাজ্যে রাজনৈতিক পালাবদলের প্রায় ২২ দিন অতিক্রান্ত। ১৫ বছর ক্ষমতায় থাকা তৃণমূলকে সরিয়ে এবার ক্ষমতায় ভারতীয় জনতা পার্টি। মুখ্যমন্ত্রীর চেয়ারে শুভেন্দু অধিকারীর বসার পরই একের পর এক পরিবর্তনের সাক্ষী হয়েছেন গোটা রাজ্যবাসী। সরেছে পুরনো সরকারের আমলের একাধিক বেআইনি নির্মাণ। রাস্তা বা ফুটপাত জুড়ে অবৈধ হকার উচ্ছেদ অভিযানেও নেমেছে রাজ্যের প্রশাসন। এই ৩ সপ্তাহে একের পর এক বেআইনি ও বিতর্কিত নির্মাণ নিয়ে প্রশাসনিক তৎপরতা নজরে পড়েছে গোটা কলকাতা জুড়ে। কি পরিবর্তন এলো গোটা শহর জুড়ে, তারই এক ঝলক আজ তুলে ধরার চেষ্টা করব এই প্রতিবেদনে। তৃণমূল সরকারের আমলে বিতর্কিত বিভিন্ন বিষয় এসছে, আর এই বিতর্ককে সঙ্গী করেই রাজ্যে চালু হয়েছিল বিশ্ব বাংলা ব্র্যান্ড লোগো। বিশ্ব বাংলার ব নকশায় বৃত্তাকার সেই লোগো তুলনায় আয়তনে বেশ ছোট হয়ে গিয়েছিল। অশোক স্তম্ভ আকারে ছোট মাপের অশোক স্তম্ভ ব্যবহার করা হতো সেই লোগোর সঙ্গেই। সব সরকারি চিঠির মাথায় থাকতো বিশ্ব বাংলার ব নকশাটি। সরকারি চিঠি, ব্যানার, এমনকি গুরুত্বপূর্ণ প্রশাসনিক দপ্তরের বাইরেও স্থান পেয়েছিল বিশ্ব বাংলা লোগোটি। রাজ্য রাজনৈতিক পট পরিবর্তনের পরে সেই লোগো সরতে শুরু করেছে। সরকারি ভবনগুলি থেকে সরেছে বিশ্ব বাংলা লোগো। আবার পুরনো মর্যাদায় ফিরে এসেছে সেই পুরনো অশোক স্তম্ভ। তৃণমূল সরকারের আমলে যুব ভারতী ক্রীড়াঙ্গনে প্রবেশ পথের ঠিক উপরেই জ্বলজ্বল করছে সবুজ রঙের বিশ্ব বাংলার লোগো। স্টেডিয়ামে ঢোকার সময় দর্শকদের নজর কাড়ত সেই লোগোটি। সেই বিশাল লোগোটি সরিয়ে ফেলেছে বিজেপির সরকার। বিশ্ব বাংলায় বদলে অশোক স্তম্ভ সম্বলিত একটি গোলাকার লোগো বসানোর কাজ চলছে সেই জায়গাতেই। সবুজের সঙ্গে ব্যবহার করা হচ্ছে নীল ও গেরুয়া রং। অশোক স্তম্ভটি গেরুয়া রঙের, নীল রঙের নকশা সহযোগে লেখা পশ্চিমবঙ্গ সরকার। এক অন্য লোগোর সাক্ষী এবার গোটা বাংলা। রাজ্যের শাসনভার দখল করতেই সরিয়ে ফেলা হয়েছে যুব ভারতীর সামনে থাকা বিতর্কিত ফুটবল মূর্তিটি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় এবং নকশা তৈরি করেছিল এই মূর্তিটি। কোমর থেকে পা পর্যন্ত শরীরের উপর পৃথিবী এবং তার উপর বিশ্ব বাংলার লোগো। দুপায়ে ছিল দুটি ফুটবল। ২০১৭ সালে যুব বিশ্বকাপের সময় এই বিতর্কিত মূর্তিটি বসানো হয় যুব ভারতীতে। আইএসএল এর ডার্বি দেখতে গিয়ে মূর্তিটি সরিয়ে ফেলার কথা জানিয়েছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। সেই মতো কাজও হয়। গত শুক্রবার মধ্যরাতে মূর্তিটি সরানোর কাজে হাত দেয় প্রশাসন। সমূলে উপড়ে না নিয়ে মূর্তির দু পায়ের মোজার উপর থেকে অংশটি কেটে সরিয়ে দেওয়া হয়েছে। এখন একজোড়া মোজা এবং জুতোর সঙ্গে দুটি ফুটবল দেখতে পাওয়া যাচ্ছে। ধীরে ধীরে সেগুলোও সরে যাবে এমনটাই জানা যাচ্ছে। এমন ইঙ্গিতও পাওয়া যাচ্ছে এক নতুন মূর্তি যুব ভারতীতে আবার আসবে। মূর্তি নিয়ে প্রথম থেকেই ফুটবল প্রেমীদের মধ্যে ক্ষোভ ছিল। বিদঘুটে বলে তকমা জুটেছিল এই মূর্তিটার। তুমুল সমালোচনা হলেও পূর্বতন সরকারের তাতে কোনো রকম কোনো কর্ণপাত করেনি।
মূর্তি সরানো সরকারি সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুক লাইভে এসে তিনি জানান, সরকারের এহেন সিদ্ধান্তে অত্যন্ত মর্মাহত তিনি বলেন, আমার খুব খারাপ লেগেছে, একজন আর্টিস্টকে দিয়ে করিয়েছিলাম এই গোটা লোগোটা এঁকেছিলাম আমি, এইভাবে সরিয়ে দেওয়া হবে? রাজ্যের প্রশাসনিক দায়িত্বভার নিয়ে অবৈধ নির্মাণ নিয়ে জিরো টলারেন্স নীতির কথা এর আগেই ঘোষণা করেছিল শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ সরকারের এই পালাবদলের পর থেকেই হাওড়া ও শিয়ালদা স্টেশনে অবৈধ হকার হটানোর অভিযান প্রক্রিয়া জোর কদমে চলছিল। জোর কদমে বুলডোজার চলছিল বিভিন্ন জায়গায়। বুলডোজার চালিয়ে রাতারাতি হকার উচ্ছেদ হয়েছে। হাওড়া এবং শিয়ালদায় কম করে 500-র উপর দোকান ভেঙে ফেলেছে প্রশাসন। যে সমস্ত দোকান বেআইনি সেইগুলোকে। শিয়ালদা প্ল্যাটফর্মের চিরচেনা চিত্রগুলো কোথাও গিয়ে যেন উধাও হয়ে পড়েছে। কয়েকদিন আগে প্ল্যাটফর্মগুলি ছিল হকারদের দখলে। নানা পসরা সাজিয়ে বসতেন বিক্রেতারা। কেউ নানা রকম খাবার বিক্রি করতেন, আবার কেউ বিভিন্ন রকমের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়েও বসতেন। তবে এখন শিয়ালদা স্টেশনের দক্ষিণ শাখায় সমস্ত প্ল্যাটফর্মগুলি কার্যত খাঁ খাঁ করছে। পরিষ্কার পরিচ্ছন্ন হকার মুক্ত প্ল্যাটফর্মের ছবি ধরা পড়ছে ক্যামেরাতে। স্টেশনের বাইরের চত্বরেও হকার মুক্ত। চলাফেরায় স্বাচ্ছন্দ্য স্বীকার করছেন নিত্যযাত্রীরা। হকার বা বিভিন্ন দোকানের এত দাপট ছিল যে প্যাসেঞ্জাররা বা রেল যাত্রীরা ঠিক করে চলাফেরাই করতে পারত না। একই ছবি আবার পাওয়া যাচ্ছে হাওড়া স্টেশনেও। স্টেশন চত্বরে বহু অস্থায়ী ঝুপড়ি এবং ছোট দোকান উচ্ছেদ করা হয়েছে। অভিযোগ, বেশিরভাগ হকারই বেআইনিভাবে জায়গা দখল করে দোকান গড়ে তুলেছিল। সেই সমস্ত দোকানগুলি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে ফেলা হয়েছে। হকারদের সকলেরই অভিযোগ ছিল একটাই, রেল আচমকা উচ্ছেদ অভিযান চালিয়েছে। যদি রেলের এই পদক্ষেপে খুশি যাত্রীদের একাংশই, তবে জায়গা তো রেলের জায়গায় যদি বেআইনিভাবে এইভাবে নির্মাণ চলে কি করে হবে? শুধু স্টেশন নয়, বুলডোজার চলছে চিনার পার্ক সংলগ্ন এলাকার অবৈধ নির্মাণগুলিতে। শুধু চিনার পার্ক নয়, বেলেঘাটা, তপসিয়া, ট্যাংরা, বিভিন্ন জায়গায় যে অবৈধ নির্মাণ দিনের পর দিন সেই 34 বছরের বাম আমল থেকে 15 বছরের তৃণমূল সরকার, গোটা সময়কাল জুড়েই এই অনিয়ম চলেছে। বাদ পড়েনি গড়িয়া মহাশ্মশানের পাশের সুলভ শৌচাগার। এক অদ্ভুত মূর্তি পাওয়া যেত, উলঙ্গ শিশুরা শৌচকর্ম করছে এমন মূর্তি বানানো হয়েছিল। বানিয়েছিলেন তৎকালীন মন্ত্রী অরূপ বিশ্বাস। শিশুদের নগ্ন মূর্তি যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছিল বহুদিন। গড়িয়ার নাগরিকরা প্রশ্ন তুলেছিল, এই মূর্তি বানানোর কারণটা কি কারণ রয়েছে এর পিছনে, একটা বানিয়ে ফেললেই হলো। তবে এবার সেই মূর্তিও সেখান থেকে সরিয়ে দেওয়া হলো। আবার একটি মূর্তি রয়েছে সেখানে, যেখানে কেউ বসে বিভিন্ন রকমের কাজকর্ম করছে। এরকম একাধিক মূর্তি ছিল বিভিন্ন সুলভ শৌচাগারের বাইরে। সেই সমস্ত মূর্তি এবার সরিয়ে ফেলা হলো। এই রকম ভাবে একাধিক জায়গায় বেআইনি নির্মাণ, অবৈধ মূর্তি, যে মূর্তির কোনো অর্থই নেই, এরকম বিভিন্ন কাজকর্ম এতদিন হয়েছে। এবার তার বিরুদ্ধে সেই সমস্ত জিনিস সরিয়ে বাংলাকে এক অন্য সোনার বাংলার পথে নিয়ে যেতে চাইছেন শুভেন্দু অধিকারী। কিভাবে? রাজ্যের পালাবদলের পর একাধিক মূর্তি সরানো, মূর্তি ভাঙা, অবৈধ নির্মাণ ভাঙা, অবৈধ দোকান সরানো, এর মাধ্যমেই সোনার বাংলা? নাকি এর পিছনে অন্য কোনো ছক কষে রেখেছেন তিনি? আর কি ভাবে রাজ্যের মানুষকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন তিনি? কি ব্লুপ্রিন্ট তৈরি করে রেখেছেন শুভেন্দু অধিকারী রাজ্যের মানুষের জন্য? আগামী সময়ে রাজ্য এক অন্য রাজ্য হতে চলেছে, যে সোনার বাংলার পথে আস্তে আস্তে এগোচ্ছে, সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। ফলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
আপনার মতামত জানাবেন। আগামী সময় আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।